কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়ে গন্তব্য পৌঁছার পূর্বে নিখোঁজ এক ব্যক্তি। নাম আনা মিয়া, তার বয়স 52 বছর। তার বাড়ি সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার 13 নং ওয়ার্ডের করালিয়ামুড়ায়। বিবরণে জানা যায়, গত 6 ফেব্রুয়ারি কাজের উদ্দেশ্যে চেন্নাই পাড়ি দেয় নিখোঁজ ব্যক্তি আনা মিয়া। যথারীতি বাদারঘাট রেল স্টেশন থেকে রাত 8টার ট্রেন ধরে কলকাতা পৌঁছায়। 8 ফেব্রুয়ারি পরিবারের সাথে তার কথা হয় কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে সে চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু হঠাৎই একটার সময় তার সঙ্গে যোগাযোগ হচ্ছিল না পরিবারের। একটা সময় দীর্ঘক্ষণ মোবাইলে কল গিয়েছিল, সেই কল রিসিভ করছিল না কেউই। কিন্তু পরবর্তী সময় ওড়িশার রেল স্টেশনে মোবাইলটি পেয়েছে বলে সেই রাজ্যের এক ছেলে মোবাইলের কল রিসিভ করে নিখোঁজ অনামিয়ার পরিবারকে বিষয়টি জানায় এবং সে নিজের মোবাইল নাম্বার দিয়ে জানায় সেখানে গিয়ে তার কাছ থেকে মোবাইলটি নেওয়ার জন্য। তারপরেই নিখোঁজ ব্যক্তির পরিবারে আকাশ ভেঙে পড়ে। দিশাহীন অবস্থায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী হাসু বেগম সোনামুড়া থানায় ঘটনার বিবরণ দিয়ে একটি মিসিং ডায়েরি করে 11 ফেব্রুয়ারি তারিখে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের নিকট। প্রশাসন যেন সঠিকভাবে খোঁজ খবর করে তার নিখোঁজ স্বামীকে উদ্ধার করে দেন। উল্লেখ্য, নিখোঁজ অনামিয়ার এক ছেলে চেন্নাই কর্মরত দিনমজুর। পরিবারটির পুরুষরা সামান্য আর্থিক সুখের জন্য বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়, কিন্তু নিয়তির পরিহাস, ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েও গন্তব্য পৌঁছা হলো না বাবার। তাই নিখোঁজ ব্যক্তির শ্যালক ইসলামাইল মিয়া ও সংবাদ মাধ্যমের সাহায্যে ভগ্নিপতিকে খুঁজে পাওয়ার আবেদন জানান প্রশাসনের নিকট। এখন প্রশ্ন হচ্ছে, কি ঘটেছে অনামিয়ার সাথে? তাকে কে খুঁজে পাবে প্রশাসন? এরকম নানা প্রশ্নের উত্তর মিলবে অনামিয়াকে খুঁজে পাওয়ার পরেই। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। কাজের লেগে চেন্নাই গেছে স্বামী আনামিয়া। এরপরে বৃহস্পতিবারে 4টার সময় বাড়িতে বাড়িছে, বাদাঘাট যেয়ে ট্রেনে উঠছে, 8টা ট্রেন ধরছে। এরপরে শুক্রবারও কথা কইছে, শনিবারও কথা কইছে, রবিবারে সকাল ভোর 7টাও কথা কইছে আমি চেন্নাই ট্রেনে উঠছি। এরপর থেকে আর কোনো কথা নাই, এই পর্যন্ত আর খোঁজ নাই আমার স্বামী। আমার ভাই আনোয়ার মিয়া বৃহস্পতিবারে সকালে ট্রেনে উঠছে আগরতলাতে চেন্নাইয়ের উদ্দেশ্য। তারপরে চেন্নাইয়ে কলকাতা যায় শিয়ালদা যায় ফোন করছে, ফোন করে কইছে আমি চেন্নাই ট্রেন ধরছি। ধরার পরে সেই চেন্নাই ট্রেনে গেছে। এরপরে আর ফোন টোন পাওয়া গেছে না, পাওয়া যায় না। পরে এরপরে বাড়িতে ভীষণ কল দিতেছি, কল দেওয়ার পরে এরপরে দেখি এক উড়িষ্যা পোলা মোবাইল পেয়েছে বলে চেন্নাই এটা উড়িষ্যা স্টেশনও। তারপরে স্টেশনে পাওয়ার পরে জিজ্ঞেস করছি মোবাইলটা তোর কাছে কীভাবে আইছে? ও ভাই আমি মোবাইলটা পাইছি স্টেশনও, ওখানে মোবাইলটা সুইচ অফ হয়ে যাইতে পারে, আমার মোবাইল নাম্বারটা আপনারা মোবাইলে আমি পাঠাইতেছি। তারপরে এরপরে পোলা মোবাইল নাম্বারটা পাঠাইছে, পাঠার পরে পোলার লগত যোগাযোগ হয়েছে, আমি স্টেশনে মোবাইলটা পেয়েছি উড়িষ্যা। তারপরে হে একটা কপি ফটো দিচ্ছি, দেওয়ার পরে এরপরে আর কোনো খোঁজ খবর হইল না।